গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনই বরিশাল বিভাগের। এই সময়ের মধ্যে আরও ১৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে বরিশালের হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি ১০৭ জন ভর্তি হয়েছে। এই নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী। আক্রান্ত হয়েছে ৯,২২২ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন আরও ১০ জন। ডেঙ্গুর সংক্রমণ বিষয়ে জানাতে বরগুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। মনির, বরগুনায় ডেঙ্গু সংক্রমণ বেশি হওয়ার কারণ কি জানতে পেরেছেন কিনা, এছাড়া প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন। ফারিয়া, আসলে বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কমছে না এবং বরগুনায় ডেঙ্গু আক্রান্ত বেশি হওয়ার কারণ হিসাবে বিশেষজ্ঞরা ইতিমধ্যে জানিয়েছেন যে আমাদের এই এলাকায় বৃষ্টির পানি ধরে রাখার জন্য সেই বৃষ্টির পানিতে এডিস মশা ডিম পাড়ছে এবং সেখান থেকে লার্ভা এবং বাচ্চা হয়ে মশা ছড়াচ্ছে এবং যে কারণে বরগুনায় কিন্তু ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আমরা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জানলাম যে গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে আরও ৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং বরগুনায় আজকের শুধুমাত্র জেনারেল হাসপাতালেই ১৮৫ জন ভর্তি আছেন এবং বরগুনার অন্য হাসপাতালগুলো মিলিয়ে ২৩৪ জন আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে এবং মৃত্যুও কিন্তু প্রতিদিন ২-১ জন হচ্ছে। গতকালকের বরগুনার বেতাগী উপজেলার কালিকাবাড়ি এলাকার আব্দুল করিম নামে একজন বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং আমাদের বেসরকারি হিসাবে বরগুনায় কিন্তু মৃত্যুর সংখ্যা এখন ২৫ জন। যদিও এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৬ জন। তো আসলে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে না পারলে ডেঙ্গু আসলে প্রকোপ কমানো যাবে না। সেক্ষেত্রে জেলা প্রশাসন এবং অন্যান্য সিভিল সার্জন, স্বাস্থ্য কর্তৃপক্ষ তারা কিন্তু পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে এবং প্রতিদিন তারা এই মশা নিধনের জন্য স্প্রে করছে, ফগার মেশিন দিয়ে স্প্রে করছে, একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে প্রতিদিন এক একটি ওয়ার্ডে। মনির, আপনাকে ধন্যবাদ।